আজকে নতুন করে আরেকটা অভিজ্ঞতার শিকার হলাম। এর আগে আমরা দীর্ঘদিন ধরেই জানতাম, আপনারাও জানেন অথবা মানে আমরা ডাক্তার হিসেবে অনেক সময় পাই, ছোট বাচ্চারা এটা ওটা মুখে নেয়, বিশেষ করে কয়েন, পয়সা, এইগুলো মুখে নেয়, মার্বেল অথবা এবার ছোটোখাটো জিনিসগুলো মুখে নেয়। অনেক গ্রামের বাচ্চারা আছে আবার পাতার বাঁশি, সেই বাঁশি মুখে দিয়ে ফু দেয়, ফু দিয়ে আবার যখন টান দেয় তখন বাঁশি সেই ভিতরে চলে যায়, ভিতরে চলে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক ইয়ে আছে, ঘটনা আমরা জানি যে দুর্ঘটনা পর্যন্ত হয়ে যায়, যে বাচ্চা মানে মারাই যায়, স্পটে মারা যায় শ্বাসনালী বন্ধ হয়ে। তো আজকে একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো 23 বছরের এক যুবক, সে সেফটি পিন মুখে নিয়ে দাঁত খোঁচাচ্ছিল। তো হঠাৎ করে সেই সেফটি পিন মুখের মধ্যে চলে গেছে, মুখের মধ্যে গিয়ে সে গলায় আটকাই গেছে। গলায় আটকাই যাওয়ার পরে তার এখন মানে বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। একটু আগে আমি এমার্জেন্সি প্রথমে দেখলাম যে দেখা যায় কিনা, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। পরে একটা এক্সরে দিলাম যে লোকেশনটা আইডেন্টিফাই করার জন্য, অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোন জায়গায় আছে, গলার মধ্যে না বুকের মধ্যে চলে গেছে লোকেশন। এগুলো থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো যে মুখে যত্রতত্র এটা সেটা জিনিস নিয়ে আমরা যদি এই কাজগুলো করি, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটা বেশি হয়। সেক্ষেত্রে বাসায় যাদের ছোট বাচ্চা আছে, এদের হাতের নাগালের মধ্যে এই টাইপের ছোটোখাটো জিনিস যেগুলো মুখে নিতে চায় বাচ্চা বা মুখে নেয়, সেটা থেকে আমরা তাদেরকে বারণ করব, অথবা তারা যেন নিতে না পারে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করব, না হয় মুহূর্তেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই সাইড একবার জিব্রারা এই সাইড থেকে একটু একটু ধৈর্য ধরে দেখা গেছে। একটু একটু ওই তো, ওই পলিথিন 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 তুমি খালি একটু হা করে থাকো, দেখলে অল্প আইসিউ তুমি কন্ডিশন বইতো একটু তো কষ্ট করতে যেহেতু ঢুকে জন মাথায় টাক টাক টেপে দাও। আমি কি মাথা ছেড়ে দেবো? চামচের মাথা নাম কি? জি দেন।